ঘড়িয়াল। নমস্কার, সবাইকে জানাই একটি সুন্দর সকালের শুভেচ্ছা। দেখো এখনও কিন্তু ভোর, হ্যাঁ। তো এই পাখির আওয়াজে আমার কিন্তু ঘুম ভেঙে গেছে। আমি চলে এসেছি এখানে, হরিতলা। আমরা এই যে পাকুর গাছটা, বড় যে পাকুর গাছটা দেখিয়েছিলাম, সেই গাছটা দেখাচ্ছি। এই গাছেই পাখিগুলো থাকে। তো পাখি বলতে মোটামুটি অনেক রকমের পাখি এখানে আসে, আর এত ভালো লাগছে। আমি ওদের আওয়াজ শুনে চলে আসলাম এখানে। অনেকে উঠেছে ঘুম থেকে, অনেকে ওঠেনি। তো এখানে অনেকেই আছে, আর গ্রামে সবাই তাড়াতাড়ি উঠে পড়ে ভোরবেলায়। আর এই পাখির আওয়াজ, তারপর ভোরের যে মিষ্টি হাওয়াটা, ভীষণ ভালো লাগে আমার। আর আমারও বেলা করে আমার ঘুমাতে ইচ্ছা করে না, আমার তাড়াতাড়ি ঘুমটা ভেঙে যায়। তো দেখো, এই যে তোমরা বুঝতে পারছো না কি আমি জানি না, এখানে দেখো পাখিগুলো উড়ে উড়ে যাচ্ছে, প্রচুর পাখি। তো এই কিছুক্ষণের মধ্যে আর থাকবে না, ওরা চলে যাবে সব উড়ে। আবার সন্ধ্যা লাগবে, তখন আসবে। আর জানো তো, এই হরিতলাটা জুড়ে আমাদের ছোটোবেলার অনেক স্মৃতি আছে। আমরা এই হরিতলাতেই যত রকমের খেলা করেছি। বউছি বলো, পাতা ছিঁড়ে এনে কত রকমের খেলা, কিতকিত খেলা, ভুলেই গেছি খেলার নামগুলো। অনেক বছর হয়ে গেল তো। তো ছোটোবেলার স্মৃতিগুলো ভেসে ওঠে, আর মনে হয় ছোটোবেলাটাই বুঝি ভীষণ ভালো ছিল। আর এই গাছটা, এখানে মন্দির আছে, এখানে বয়স্ক মানুষরা এসে বসে, সকাল সন্ধ্যা বসে, ভালোই লাগে। আমি এখানে আসলে বেশি বেরোই না, বাড়িতেই থাকি। বেশি বেরোতে আমার ইচ্ছা করে না। তো ভোরবেলা এখন একটু পাখির কিচিরমিচির আওয়াজটা ভীষণ ভালো লাগলো, তাই ওদেরকে না দেখে আমি থাকতে পারলাম না, তাই চলে আসলাম আর তোমাদের সাথেও একটু শেয়ার করে দিলাম। ছোটোবেলার অনেক স্মৃতি আছে এই হরিতলায়, কারণ ছোটোবেলার খেলাধুলা এই হরিতলাটা জুড়েই তো আমাদের কেটেছে। তো যাই হলো, এই সকালে আমার মিষ্টি ভালো হাওয়া লাগছে, আর আমি এই আওয়াজ পাখির শুনে মিষ্টি আমি উঠতে গুঞ্জনে বলেছি। আমার সকালটা তো ভালোভাবেই শুরু হলো। চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক। এখন সবাই ঘুম থেকে উঠে পড়েছে, বাড়ির সবাই। তো চলো এখন বাড়ির দিকে যাই। তো আমি বাড়ি চলে এসেছি, আর আমার মা দেখো পাতার রস রেডি করে ফেলেছে। এটি কুলেখাড়া পাতার রস, আমার মা বলে রক্ত পাতা। তো যাই হলো, চলো জুসটা চোখ মুখ বুজে খেয়ে নিই। দেন এখানে হচ্ছে চায়ের জন্য জল বসানো হয়েছে, দুধ চা করা হবে। তারপর এখানে পাঁপড়, সবাই এখন ঘুম থেকে উঠে পড়েছে বাড়ির সবাই। আর এখানে পাঁপড় আছে, ভাজা হবে। তো সকালে শুধু একটু পাঁপড় ভাজাই হবে বিস্কিট নাকি চা বিস্কুট এইগুলো টিস্কুট খাবো, দিবি? তারপর জলখাবার তো বানানো হবে, ব্রেকফাস্ট। তো একটু চা খেতে ইচ্ছা করছে, মা মুড়ি বলছে ফুড়ি তাহলে ভাল লাগে প্রথমে না। একটু চাই করি। তো এই যে না মুড়ি টুড়ি পাঁপড় খাবো ভাজা না, হবে, ভাল চা লাগে না করা হবে, এখন বিস্কিট। আর মা মুড়ি বলছে ভাল মুড়ি লাগছে দিয়ে না। খাবি, আমি বলছি না, মুড়ি টুড়ি খাবো না, যেহেতু তুমি ব্রেকফাস্ট বানাবেই। আর এখানে দেখো এই ভুট্টাগুলো না আমি এখন সিদ্ধ করব। সিদ্ধ করে দেখা যাক কি হয়, ভুট্টাটা খাওয়া যায় কি না। কিন্তু জানো তো, এখন আমাদের সকালে ব্রেকফাস্টে হবে লুচি আর ঘুগনি। তো ময়দা মাখার মানুষটা এখন ময়দা মেখে ফেলছে। সকালে জলখাবার রেডি হয়ে গেছে, এখানে লুচি, ঘুগনি আর ছানার জিলিপি আছে। তো সবাই মিলে একসাথে বসে আমরা সকালে জলখাবারটা সেরে নেব। সবাই মিলে একসাথে বসে খেতে ভীষণ ভালো লাগে। বাপের বাড়ি আসলে আমার এইটাই ভালো লাগে, সবাই মিলে একসাথে বসে খাওয়া। তো চলো আমরা জলখাবারটা সেরে নিই। এখানে দেখো লাঞ্চের প্রিপারেশন চলছে, এখানে মাটন রান্না করছে। আসলে আগে তরকারি ভাত সব কিছু যা যা করা হয়ে গেছে, এখন মাটনটা একজন স্পেশাল মানুষের হাতে রান্না করা হচ্ছে, যার হাতে সবাই খেতে ভালোবাসে, সেই জন্য। তো যাই হলো, এখানে মাটনটা রান্না হোক, তারপরে আমরা লাঞ্চ।
এখন হলো সন্ধ্যাবেলা, তো সন্ধ্যা টন্ধ্যা দেখানো হয়ে গেছে আর এখান দিয়ে যাচ্ছিলো ফুচকাওয়ালা। তো ফুচকাওয়ালার ঘন্টা শুনেই সবার ফুচকা খেতে ইচ্ছা করলো, তো ফুচকা নিয়ে আসা হলো। এখন আমরা সবাই মিলে একসাথে বসে ফুচকা খাবো। তো এই ফুচকা খাওয়ার সাথে সাথেই আমার ভিডিওটা আমি শেষ করছি। আর সবাই মিলে দেখো আমাদের ফুচকা রেডি, আমরা খাবো। আর আজকের ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটা তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে